নমস্কার, আমি গায়ত্রী। আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আমি আজকে যেটা রান্না করব, আপনারা হয়তো কোনোদিন করেছেন নাকি জানি না, কিন্তু এটা হলো আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা এই রান্নাটা। যে মোটা মোটা ডাটা পাওয়া যায় না, দেখুন এই যে ডাটা, এই ডাটাটাকে আমি এই যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে চাক চাক করে কেটে নেব। কি রান্না হবে সেটা দেখুন আগে। আমি এটাকে আগে চাক চাক করে কেটে নিচ্ছি। এত খেতে ভালো লাগে, ডাটার তো চচ্চড়ি ভালো লাগে, ডাটা তো বিভিন্ন ভাবে রান্না করি আমরা, কিন্তু এইভাবেও একবার রান্না করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমি তো সব দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি, দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি, দেখুন। এবার আমার ডাটাগুলো সব কাটা হয়ে গেছে, আর সামান্য একটু আছে হাতে। কাটা হয়ে গেছে দেখুন ডাটাগুলো। এবার একটু এটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এটা আজকে আমরা ভাজি করব। এই ডাটাটাকে, এই ডাটাগুলোকে আজকে আমরা ভাজি করব। খেয়ে দেখবেন কি অপূর্ব লাগে। এবার সর্ষের তেল দেবো। আমি তো অল্প পরিমাণ সর্ষের তেল দিই। এবার সেইভাবে আপনারা যদি মনে করেন আপনাদের অল্প পরিমাণে, হয়তো অনেকের টেস্ট অনেকে ভাবে তেলটা দিলেই হয়তো ভালো লাগবে, সেটা আপনাদের সেটা প্রয়োজন, কিন্তু আমার মনে হয় তেলটা কম দিলেই ভালো। একটু কালো জিরে দিয়ে দেবো। আমি গ্যাসটা আগে থেকেই ধরিয়ে রেখেছিলাম। দুটো শুকনো লঙ্কা এই যে ছিঁড়ে দিয়ে দেবো। এত খেতে ভালো লাগে, ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এটা আমার শ্বশুর মশাই ভালো খাই, তো এই জন্য শাশুড়ি মা এই রান্নাটা করে, তা আমরাও শিখে গেছি। কারণ ডাটার চচ্চড়ি খাই, ডাটা সব নিরামিষের ভিতরে দিই, ডাটা মাছের ঝোলেও দিই অনেক সময়। তা ভাজা একবার খেয়ে ট্রাই করেই দেখবেন। এই যে এবার দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দেবো। কারণ ডাটাতে একটু বেশি লবণ হয়ে গেলে আবার একটু কেমন লাগে। দু মিনিট নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেবো, কারণ এটা সিদ্ধ হবে, তাই এটা আমি এবার ঢেকে দেবো। এবার শুকনো লঙ্কা দিয়েছি তো ভীষণ কাশি হচ্ছে। এবার এটা হতে থাকুক, আপনারা দেখতে থাকুন। নামানোর আগে কি করি আপনারা দেখতে থাকুন। ভাজি হচ্ছে,
এবার ঢাকাটা তুলে নাড়া দিয়ে দিচ্ছি। আর হয়তো দেখা গেল ঘরে কালো জিরে নেই, এবার তাই বলে কি আমরা ভাজা খেতে পারবো না? অবশ্যই পারবো। যা আছে আপনার ঘরে জিরা থাকলে জিরাই দেবেন, এমনি জিরা, সাদা শাহি জিরা, যে সেই জিরাই তেলের পরে দিয়ে দেবেন। আমার কালো জিরে সবসময় না থাকলে তো আমি জিরেই দিই তেলে। এবার একটু চিনি দিয়ে দেবো, যেহেতু ডাটা তো একটু চিনি দিয়ে দেবো, কারণ সব ডাটা মিষ্টি হয় না। একটু চিনি ছড়িয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে গ্যাসটাকে একটু কমিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার হতে থাকুক, আপনারা দেখতে থাকুন, হতে থাকুন। দেখুন প্রায় হয়ে গেছে, ডাটা ভাজা প্রায় হয়ে গেছে। একটু নাড়তে থাকলে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো, এবার নামিয়ে ফেলবো। দেখেছেন কি সুন্দর ডাটা ভাজা। কি সুন্দর হয়েছে দেখুন, ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগবে, খুব টেস্ট লাগবে। আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আর কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, বড় দিদি কিংবা মেয়ে কিংবা বোন হিসাবে। আর আমার তরফ থেকে বড়দের প্রণাম থাকলো, আর ছোটদের বুক ভরা ভালোবাসা, যাতে আমরা সবাই এইভাবে একভাবে চলে থাকতে পারি। আপনারাও আমার চ্যানেলে দেখবেন আর আমি আপনার সাথে থাকবো। সেইভাবে দেখুন কি সুন্দর ডাটা ভাজা হয়েছে। এইভাবে রান্না করবেন, করে খেয়ে দেখবেন। আজকের মতো আসি, টাটা, বাই বাই, ভালো থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।